আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো আজকে অনেকদিন পর ব্লগ করছি ইউএসএ থেকে আসার পর। আমি ইউএসএ ব্লগগুলো আমার দেওয়া হয়নি, বাট যেহেতু আজকে থাইল্যান্ড যাচ্ছি ভাবলাম যে থাইল্যান্ডের ব্লগগুলো আগে দেই। সো আজকে অনেক বছর পর আমরা থাইল্যান্ড যাচ্ছি, আর লাস্ট গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। নাও যাচ্ছি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, তারপর ওদের একটা কাজিন। তো সবাই অনেক এক্সাইটেড ছিলাম, কারণ ফ্রেন্ডদের সাথে দেশের মধ্যে অনেক ঘোরা হয়েছে, বাট কখনো দেশের বাইরে যাওয়া হয়নি। তো এই যে আমরা সকাল সকাল আমাদের ফ্লাইট ছিল, তাই আমরা তাড়াতাড়ি এসে আমাদের সব কিছু বুকিংয়ে দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমরা একটু লাউঞ্জে গেলাম, যেহেতু আমরা ব্রেকফাস্ট করি নাই। সো আমার কার্ডে ইবিএলেরও এক্সেস ছিল, বাট আমি ভাবলাম যে এবার একটু বলাকা লাউঞ্জে যাই। আমার হাজব্যান্ডের কার্ড দিয়ে দুজন বসে পড়লাম, তারপর আমার ফ্রেন্ডরাও চলে আসলো, ওরাও ব্রেকফাস্ট করলো। তারপরে এই তো আমরা গিয়ে যাচ্ছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে। আমরা আগে থেকে টিকিট কাটার কারণে আমাদের প্রাইসটা একটু কম পড়েছিল। আমাদের পড়েছিল 32,650 টাকা দুইজনের, মানে পার পার্সন আর কি। আর আমার ফ্রেন্ডদের পড়েছিল আর কি 30,000-এর মতো, ওরা আগে কেটেছে। তো আমরা এসে দেখলাম এখানে অন্য একটা এয়ারলাইন্স, তো আমরা একটু কনফিউজড হয়ে গেলাম। তো আমার ফ্রেন্ড ইউএস বাংলাতে আছে, ও আমাকে আগে বলেছিল যে ইউএস বাংলা অন্য একটা অন্য দু একটা প্লেন ওরা রেন্টে নিয়েছে। তো এখানে কেবিন ক্রু পাইলট ওই এয়ারলাইন্সেরই ছিল, সাথে ইউএস বাংলা লোকও ছিল। তো আমাদের ফার্স্টে ভালোই লাগছিল, বাট এই পাইলটটা এত বেশি স্পিডে চালিয়ে নিয়ে আসছে, যেখানে আমাদের লাগার কথা ছিল 2 ঘন্টা 30 মিনিট, ওখানে আমাদের 2 ঘন্টাও হয়নি, এত তাড়াতাড়ি চলে আসছে। সো ফার্স্টে একটু খারাপ লাগছে, ভয় লাগছিল, অনেক বেশি মনে হচ্ছিল যে প্লেনটা স্পিডে যাচ্ছে বা এরকম। সো এই যে আমরা দেখতে দেখতে থাইল্যান্ড চলে আসলাম, আর আমাদের ব্যাক টু ব্যাক ফুকেটের ফ্লাইট ছিল। তো আমাদের এখান থেকে আবার লাগেজ কালেক্ট করে আবার ওইটাতে বুকিংয়ে দেওয়া লাগতো। সো অনেক বেশি ঝামেলা লাগছিল, যেহেতু এটা আবার আরেকটা 6 ঘন্টা পর আরেকটা ফ্লাইট ছিল। তো আমরা কি করব, আমরা এসেই আগে সিম নিলাম। আমরা ভালোই একটা প্যাকেজে পেয়েছি, 5টা সিম কেনার কারণে, টোটাল 4টা কেনার কারণে একটা সিম আমরা ফ্রিতে পেয়েছি, যে কারণে টোটাল 5টা সিমেই রিজনেবল আমরা পেয়েছি। আর এখানে আমরা যে 15 দিনের প্যাকেজটা ওইটা নিয়েছিলাম 699 বাদ করে, বাট যেহেতু একটা ফ্রি পেয়েছি ওই হিসাবে আরও কম পড়েছে। আর এখান থেকে সিম নেওয়ার কারণে আমাদের এটা আনলিমিটেড ইন্টারনেট ছিল, আনলিমিটেড কল ছিল। সো আমাদের কাছে অনেক কমফোর্টেবল লেগেছে, আর প্যাকেজটা ভালোই লেগেছে। সো আমরা 6 ঘন্টা কি করব, অনেক বোরিং লাগছিল। আমরা তাই একটু এখানে যে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি। তো এখানে গিয়ে আমরা এর থেকে চিপ আর কিছু পাই নাই। কেএফসি ছাড়াও এখানে সবই অলমোস্ট অনেক হাই রেঞ্জের ছিল, আর বেশিরভাগই পিক ছিল সাথে। বাট আমরা তো একটু অ্যাটলিস্ট হালাল না পেলে অ্যাটলিস্ট চিকেনটা খুঁজতেছিলাম। তারপরে এখানে বসে বসে এই রোবটটাকে দেখতেছিলাম, ও ক্লিন করতেছিল একা একা। এয়ারপোর্টটা ঘুরে দেখলাম, অনেক বোরিংভাবে 6 ঘন্টা পার করেছি। তারপরে এই যে আমরা আবার সব কিছু কমপ্লিট করে, এখানে আর ইমিগ্রেশন লাগে না, বাট চেকিং তারপর বুকিং সব কিছু কমপ্লিট করে আমরা আবার প্লেনের সামনে চলে আসলাম। আমরা একটু ফাইজলামি করছিলাম আমি আমার হাজব্যান্ড মিলে, বাট এই ভিডিওটা পরে আর ফুলফিল করা হয় নাই। সো এই যে ওয়েট করতে করতে আমরা ওদের গিয়ে থাইল্যান্ডের একটা লোকাল এয়ারলাইন্সে উঠলাম। এইটা খুবই ভালো ছিল এই ফ্লাইটটা, বিমান যে উঠেছে নেমেছে আমরা ফিলই করি নাই, এত বেশি সুন্দর করে প্লেনটা চালিয়েছে বা সব কিছু। আর আমরা যে ফ্লাইটে আসছি ওটা মনে হচ্ছিল বাংলাদেশের এনাবাসের মতো, এভাবে চালায় আসছে বাংলাদেশ থেকে যেটা। আর এইটা অনেক ভালো ছিল ফ্লাইটটা, আর এইটাতে ফুড ইনক্লুডেড ছিল না, আপনারা চাইলে কিনে খেতে পারেন। আমি একটু মেনুটা দেখাই দিলাম। তারপরে এই যে 1 ঘন্টার মধ্যে আমরা আবার ফুকেট পৌঁছে গেলাম। ফুকেট আপনারা একটু রিজনেবল আসতে চাইলে বাসে আসতে পারেন, বাট ওটা আপনাদের পুরো একটা দিন 12 ঘন্টা 11 ঘন্টা বাসে থাকা লাগবে। তাই আমরা একটু কষ্ট করে আমরা প্লেনে চলে আসছি। আর আমাদের পার পারসন $196 করে লেগেছে টিকিট আসা যাওয়া মিলে ফুকেটের। তো এই যে আমরা এয়ারপোর্ট থেকেই 1200 বাদ দিয়ে একটা গাড়ি নিয়ে নিলাম বড়, যেহেতু আমরা 5 জন ছিলাম, আমাদের অনেকগুলো লাগেজ ছিল। তো আমরা এই গাড়িটাই ভাবলাম যে নেই। আর হয়তো একটু ছোট গাড়ি নিলে আরও রিজনেবলই পাবেন, বাট এয়ারপোর্ট থেকে ভিতরে ওদের এরকম অনেকগুলা দোকানের মতো ছিল, ওখান থেকে আমরা একটাতে কথা বলে আমরা নিয়ে নিছি। এখানে যে আমাদের নাম লিখে ওয়েট করতেছিল। সো এই তো ওরা আবার কি করে ছবি তুলে পাঠিয়ে দেয় যে না ওরা প্যাসেঞ্জারকে রিসিভ করেছে।
তারপরে সব কিছু কমপ্লিট করে এই যে আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের হোটেলে যেতেও 1 ঘন্টার মতো টাইম লাগবে। আর গাড়িটা এত স্পেস ছিল, আমরা এক একজন ছড়ায় ছিটায় বসেছিলাম আর অনেক এক্সাইটেড ছিলাম। লাইক বিয়ের আগে আম্মু বলতো যে বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরো, ফ্রেন্ডদের সাথে তখন ঘুরো। সো ওইটাই এখন ফুলফিল করতেছে আলহামদুলিল্লাহ। সো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আমরা সবাই অ্যাকচুয়ালি ক্লাসমেট ছিলাম। সো ওইভাবেই ভালোই লাগছিল, এক্সাইটেড ছিলাম। তো এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলটা খুবই সুন্দর, নাম ছিল প্যাতং হেরিটেজ। আমি ডিটেলসটা আপনাদের পরে দেখাই দিব। আমি নেক্সট ব্লগে আমাদের হোটেলের রুম A to Z সব বলে দিব, কত রুম ভাড়া লেগেছে সব। সো এই যে আমরা এসে চেক ইন করে এখন শারজাহ রুমে চলে যাব। নেক্সট ব্লগে ইনশাল্লাহ ডিটেলস দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।